তো এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রথের মেলায়, ওই অন্ধকারে রথের মেলায় যাচ্ছি এবার। যে সকালবেলা যেখানে রথ টেনে আসলাম ও মেলাতে, কারণ হচ্ছে সময় পাইনি আর সেই বাপার রথ টেনে ঢুকিয়ে এখন একটুখানি যাচ্ছি। আমাদের ও দুজনের চেহারা দেখে কি অবস্থা গেছে, সারাদিনে ধকল, আজকে একটু করে রেস্ট করতে পারিনি। তো আজকে বিভৎস ভিড় আছে, তো দেখি তোমরা তো অবস্থা ভালো নেই, হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে। ভিড় থেকে সাবধান, ভিড়ে গিয়ে করিস না, দরকার হলে এই জায়গাটা ভাড়া দিতাম। আমার 2500 মেলায় ঘুরতে ঘুরতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন মার সাথে আসতাম, মাকে বলতাম মেলা থেকে চুড়ি কিনে দাও, খেলনা কিনে দাও। আজকে এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর এখন হয়েছে মেলাতে গেলে সংসারী জিনিস কেনা। তাই এখানে আমি দেখছি হচ্ছে ডালের জন্য যে কাটা, ডাল কাটা আই থিঙ্ক বলে, তো ডাল কাটা দেখছি। আর আলু সিদ্ধ মাখার জন্য এটা দেখছি। তো এটাই চিন্তা করি যে ছোটোবেলার সেই দিনগুলো হয়তো চলেই গেছে। এখন মানে বিয়ের পর প্রথমবার আমি হয়তো এখন সংসারের জিনিস কিনতে যাচ্ছি। তো আমার খুব দরকারি একটা জিনিস নিয়েছি, ডাল কাটা। তার সাথে সাথে অনেক রকম জিনিস দেখছিলাম, যেগুলো হয়তো আস্তে আস্তে কিনতে হবে, কারণ কিছু কিছু জিনিস মা দিয়েছে, কিছু কিছু জিনিস আমাকে কিনতে হচ্ছে। তো বুঝতেও পারছি না যে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, তো ওটা দেখে কিনছি। আর তার সাথে মিস করছি ছোটোবেলার দিনগুলোকে। আমাদের দোকানে ঘরের মাল মাত্র 50 টাকা, 50 টাকা। আমাদের দোকানে জিনিস কিনতে করবেন না রকম, তাই বলছি 50 টাকার ঘরের মালের দোকান লক্ষ্য করে দেখুন। তো মেলা থেকে চলে আসলাম মেলা থেকে। এবার আবার কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি। আর আজকে সারাটা দিন অনেক মানে সারাদিন একটুকু রেস্ট পাইনি। তো এখন রুটিও বানাতে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যে কী কী কিনেছি। খুব দরকারি জিনিস কিনেছি, সেটা হচ্ছে যে ডাল কাটা। এইটা আমার খুব দরকারি ছিল ডালের জন্য, বেশিরভাগ লাগে না, বাট বেশিরভাগ আবার কোনো কোনো সময় লাগেও আবার, তো এটা কিনতে হয়েছে। তো আমার দিদির মেয়ের জন্য চুড়ি নিয়েছি, আর বড় দিদির মেয়ের জন্য চুড়ি নিয়েছি। আর একটা দিদি আছে, ওই দিদির যে পাপা, ওর পাপার জন্য নিয়েছি এটা খেলনা, যেটা ওকে দিয়ে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমার ঘট বসানোর জন্য একটা থালা, কারণ এই থালার উপরে বসালে ঘরটা বসাবো। আর নিয়েছি হচ্ছে এই যে উপরে একটা বাচ্চা আছে আমাদের বাড়িওয়ালার, ও একটা বাচ্চার জন্য খেলনা নিয়েছি। এতটুকু জিনিস নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার লটকা বলে, তো এ কটাই জিনিস নেওয়া হয়েছে, আর তো কিছু নেওয়া হয়নি, আর কিছু নেওয়ার মতো ছিলও না। তো চুড়ি কেনা হয়নি, শ্রাবণ মাসের চুড়ি এখন 6 মাস দেরি আছে, আর প্রচুর ভিড়। তো আর আমার আর একটুকুই ভালো লাগছে না, তো সেই জন্য বাইরে চলে আসলাম। কিছু জিনিসপত্র কেনা ছিল, কিনে নিয়ে চলে আসছি।